জাকিরের দেখানো মতে দুটি দেশীয় তৈরি অবৈধ পাইপ গান তারা উদ্ধার করে। এখানে 6 রাউন্ড গুলি ছিল। জাকিরের নামে 2টা মামলা ছিল আর কি। 2 জনের গায়ে লেগেছিল, আপনার এটা একজনের মাথায় লেগেছে, আরেকজনের হাতে পেটে মানে ছড়ে ছড়ে লেগেছে। এক লোক তার জমিতে ধান কাটছিল, তো ওই সময় আপনার জাকির নামে একজন সে গিয়ে বাধা দেয়, কিন্তু বাধা দেওয়ার আপনার যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল না। তখন যারা ধান কাটছিলেন আপনার জালাল আর তার ছেলে, তো ওরা বলে যে না, কেন আমরা ধানটা কাটবো না। পরবর্তীতে আপনার জাকির তার কাছে যে অবৈধ পাইপ গানটা ছিল সেটা সে নিয়ে এসে সে 1 রাউন্ড সে ফায়ার করে। তো পরবর্তী সময়ে উসমানীনগর থানার একটা চৌকস টিম দ্রুততম সময়ে সেখানে পৌঁছে তারা আপনার প্রথমে জাকিরকে গ্রেফতার করে। পরবর্তীতে আপনার জাকিরের দেখানো মতে দুটি দেশীয় তৈরি অবৈধ পাইপ গান তারা উদ্ধার করে। এখানে 6 রাউন্ড গুলি ছিল। এই হচ্ছে ঘটনা আর কি। তো তাকে আজকে আমরা জেলখানাতে আমরা কোর্টে প্রেরণ করেছি এবং আপনার হচ্ছে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। জাকিরের নামে 2টা মামলা ছিল আর কি প্রিভিয়াস তার নামে। একটা হলো 16 সালের, আর একটা হচ্ছে এই বছরই আর কি। আর আপনার ওই যে 2 জনের গায়ে লেগেছিল, আপনার এটা আপনার ওই যে ছড়া গুলি আর কি, আপনার ওই যে ওই বল আর কি। তো 2 জনের, একজনের মাথায় লেগেছে, আরেকজনের হাতে পেটে ছড়ে ছড়ে লেগেছে। এটা গতকালকের ঘটনা না আগেরটা? না, এটা কালকের। আগের মামলাগুলো কিসের? আগের মামলাগুলো ছিল মারামারির। জাকিরের নামে যে মামলা দুটোই আপনার মারামারির মামলা। একটাতে ছিল আপনার হত্যা চেষ্টা। এমনিতে কি করে এমনিতে তার পেশা কি কেন অস্ত্রগুলো রাখছে? সুনির্দিষ্ট কোনো তার পেশা আর কি। আর আপনার ইনজুর্ড যে 2 জন তারা মেডিকেলে ভর্তি আছে। তারা আপনার হয়তো আজকের ইয়েতে থানায় গিয়ে একটি মামলা দিবেন। অস্ত্র সরবরাহদাতা কে? এইটা নিয়ে আমরা কাজ করছি। এটা আমরা পরবর্তীতে জানাবো। তাদের সাথে কোনো বিরোধ ছিল কিনা, কেন বাধা দিল? জমি জমা নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ আছে। আর আমাদের যিনি ভিকটিম তিনি হচ্ছে নরমালি আপনার বর্গা চাষী। রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? না, এরকম পলিটিক্যাল পরিচয়। এমনিতে কিছু বলছে কিনা আপনাদের কাছে, কোনো প্রাথমিকভাবে বলছে কিনা কেন রাখছে? ওরকম আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরকম আসলে বলার মতো কিছু হলে আমরা অবশ্যই আপনারা